সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ৪৪তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে পতাকা উত্তোলন করেন নারী নেতৃত্ব। পাশাপাশি ৬ দফা দাবি দেওয়া নিয়ে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিল করে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। বর্তমানে ত্রিপুরাতে নারী নিরাপত্তার ব্যাপারটি নেই বললেই চলে। প্রতিদিন সংবাদপত্র পত্র পত্রিকা খুললেই এর সত্যতা পাওয়া যায়। প্রতি মাসে ৬০ থেকে ৬৭টি নারী সংক্রান্ত নির্যাতনের ঘটনা রাজ্যে ঘটে থাকে। ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানির শিকার ত্রিপুরার নারীরা। এছাড়াও ৯,১৮,০০০ রেগা শ্রমিক রেজিস্ট্রেশন হারিয়েছে। হাসপাতালের ক্যাজুয়াল লেবার থেকে বাগিচা শ্রমিকরা কাজ হারাচ্ছেন। মেয়েদের নিরাপত্তা যেমন নেই, অর্থনৈতিক নিরাপত্তা মানুষ হারাচ্ছে। অরাজকতার রাজত্ব চলছে। খুন, সন্ত্রাস, অপহরণের মতো ঘটনা এ রাজ্যে প্রাত্যহিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ডাকাতি শব্দটি ত্রিপুরা থেকে উঠে গিয়েছিল, কিন্তু বর্তমানে এটি আবার ফিরে এসেছে। আপনার মনে বর্তমানে ত্রিপুরাতে নারীদের নিরাপত্তা বলতে যে শব্দটি সেটি একেবারেই নেই। আপনারা প্রতিদিন সংবাদ মাধ্যম, পত্রপত্রিকা, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দেওয়া যে তথ্যগুলিটি তা থেকে আপনারা দেখছেন যে প্রতি মাসে এই রাজ্যে গড়ে প্রায় ৬০ থেকে ৬৭টি নারী নির্যাতনের ঘটনা লিপিবদ্ধ হচ্ছে। এটা আমাদের কথা নয়, রাজ্যে বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে। তার মধ্যে কিছু আছে রেপ, মানে ধর্ষণ, গণধর্ষণের ঘটনা, কিছু আছে মলেস্টেশন, শারীরিকভাবে নির্যাতন, কিছু আছে শ্লীলতাহানি অথবা নানা ধরনের অপমানকর নির্যাতনের শিকার এ রাজ্যের নারীরা। দ্বিতীয়ত, মেয়েদের কাজ বলতে কিছু নেই। আপনারা দেখেছেন ৯,১৮,০০০ রেগা শ্রমিক তাদের রেজিস্ট্রেশন হারিয়েছে। এছাড়া অন্য যে কাজগুলো করতো সে কাজগুলো থেকেও ক্রমশ ছাঁটাই হয়ে যাচ্ছে। হাসপাতালের ক্যাজুয়াল লেবার, বাগিচা শ্রমিক বা বিভিন্ন ঠিকা কাজে যারা কাজ করতেন তারা সব এখন কর্মচ্যুতি করছে। তো মেয়েদের নিরাপত্তা যেমন নেই, অর্থনৈতিক আয় রোজগারের পথ বন্ধ, কাজেই একটা অরাজকতা রাজত্ব চলছে। প্রতিদিন খুন, সন্ত্রাস, অপহরণ, আত্মহত্যা, জেল হেফাজতে হত্যা, আরও নানা ধরনের ঘটনা এই রাজ্যের মধ্যে প্রায় প্রাত্যহিক ব্যাপার। ডাকাতি শব্দটা ত্রিপুরা থেকে মুছে গিয়েছিল, আর এখন আপনারা যারা সংবাদ সংগ্রহ করেন আপনারা দেখছেন যে ডাকাতির ঘটনাও রাজ্যের নানা প্রান্তে ঘটছে। এই কঠিন পরিস্থিতি আজকে এই রাজ্যের জনগণ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।